ডুয়ার্সের ডুয়ার্স এবং তরাই অঞ্চলের আলিপুর দুয়ারে সৎসঙ্গ। আমি সকালবেলা আমাকে অভিজিৎ ভট্টাচার্যরা এই সংবাদটা দিয়ে না, মণিদা আপনি যদি বলেন খুব ভালো হয়, ওরা আপনাকে চাচ্ছিল। অভিজিৎ দাকে আমি খুব ভালোবাসি, অত্যন্ত ভালো লোক, নিরামিষাসী। তার বাড়িতে সৎসঙ্গ হলো, খুব ভালো। তিনি আমাকে রিকোয়েস্ট করাতে আমি তার অনুরোধ রক্ষা করলাম। সাধারণত সপ্তাহে খুব বেশি প্রয়োজনের দুটো করি। বয়স হয়ে গেছে তো খুব ইয়ে হয়, অসুবিধা হয় অনেক সময়। তথাপিও ঠাকুরের কথা বলা ভালো, বলা উচিত, এবং আমি সেই জন্যই ইষ্টের সঙ্গ করেছি, তাকে দেখেছি, তাকে ধরেছি, তাকে স্পর্শ করেছি, তার মুখে তালা মুখে নিয়েছি আমি নিজে হাতে। অনুকূল ঠাকুরের সঙ্গ করার লোক এগুলা, অনুকূল ঠাকুরের সম্বন্ধে বলবে। এগুলো নিজে উপভোগ করেছি এবং দেখার সৌভাগ্য। আজকে বিশেষ করে আপনাদের প্রোগ্রামে দেখলাম, তাতে একটা কথা লেখা আছে, বড় বৌদির অর্থাৎ আমাদের পূজনীয় অশোকদার, পূজ্যপদ অশোকদার স্ত্রী, অশোকদা তো চলে গেলেন, স্ত্রীকে রেখে গেলেন। এই স্ত্রীকে ঠাকুর 1968 বিয়ে দেন আর কি, নিজেই পছন্দ করেন। গোসবার মেয়ে, অত্যন্ত সুন্দরী, ভালো, এবং সব দিকেই তিনি গুণবতী। তিনি একটু অসুস্থ ছিলেন। তা আপনারা সকলে, আমি দেখলাম প্রোগ্রামে লেখা আছে বড় বৌদির সুস্থতা কামনায়। তিনি সুস্থ আছেন। আমি ডিসেম্বরে গেছিলাম, অনেকখানি ভালো, এবং এখনো শুনতে পাচ্ছি তিনি ভালোর দিকে যাচ্ছেন। আমাদের সকলেরই প্রার্থনা পরমপিতা রাতুল চরণে তিনি আরো সুস্থ, আরো সবল, আরো সুদীর্ঘ দিন বেঁচে থাকুন আমাদের মধ্যে। আর ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা বলেছেন, তার জন্য আমি পরমপিতার কাছে প্রার্থনা করি দিলীপ সরকারদার পরিবার এবং দিলীপ দার সকালেই যেন ভালো থাকেন, সেজন্যও প্রার্থনা করি। ডিপি ওয়ার্কের কথা বলেছেন আপনারা, এটা একটা নূতন জিনিস এবং এটা খুব চালু হচ্ছে এখন। এর মধ্যে মানুষগুলো জাগ্রত হচ্ছে। যত এটা হয় ততই ভালো, যাজন কাজ যতই হয় ততই ঠাকুরের প্রচার হয়। এগুলি সবই ভালো জিনিস। এগুলি বিভিন্ন আপনারা, আর আবার ঠাকুরের 138তম জন্ম আবির্ভাব, বা যাকে বলে আবির্ভাব দিবস, সেটাও একটা কথা। এতগুলো সাবজেক্টে বলা অনেক বিষয় হয়ে যাচ্ছে। আমি সংক্ষেপে আপনাদের সামনে দু চারটে কথা আমি বলতে চাচ্ছি, যা ঠাকুর সম্বন্ধে শুনলে আমরা মনে হয় আমরা উজ্জীবিত হয়ে উঠব। যেগুলি আমি ঠাকুরের সাথে ঘটনা ঘটেছিল, সেসব কতগুলি ঘটনার কথা বিশেষ করে বলবো। আমি অনেক দিন আগে একবার আলিপুরদুয়ারে গেছিলাম, আমার বিয়ে করার পরে 1968 খুব সম্ভব। তখন আমার দাদা ওইখানকার স্টেশন মাস্টার ছিলেন আলিপুরদুয়ারে, এবং আলিপুরদুয়ারে একটি দাদা থাকতেন, তার নাম হচ্ছে পাঁচু গোপাল গঙ্গোপাধ্যায় না মুখার্জি কি জানি, পাঁচু গোপাল দা। তিনি ঋত্বিক ছিলেন, খুব ভালো লোক। তিনি আর এখন নাই, অনেকেই নাই, চলে গেছেন। এই ডুয়ার্সে আমি শিলিগুড়ি টিলিগুড়ি যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তা আলিপুরদুয়ারে গিয়ে আমার দাদার বাসায় ছিলাম। সেই আলিপুরদুয়ারের আজকে এই সৎসঙ্গের অনুষ্ঠান আমার খুব ভালো লাগলো। মণিকর্দা ওইখানে ছিলেন, আমাদের জ্যোতি মণিকর্দা, মনীন্দ্রনাথ কর্দা। তিনি ওখানে একটা উপাসনা কেন্দ্র আছে, সেখানে একজন জ্যোতিষী এখন আছে, সেখানে শুনতে পাচ্ছি। আমাদের যে আরাধ্য দেবতা পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি এসে আমাদের মধ্যে কি দিয়ে গেলেন, আমরা কি পেলাম, কতখানি করলাম। মহাপুরুষদের আগমন সাধারণত তখনই হয় যখন দেশের অবস্থা খুব খারাপ হয়, যখন মানুষগুলো হাহাকার করে ডাকে, দুঃখে কষ্টে পরিত্রাণ পাওয়ার জন্য,
তখনই পরম পিতার সিংহাসনটা তুলে উঠে। তিনি থাকতে পারেন না। তিনি তখন ধরাধাম থেকে অবতরণ করে নেমে আসেন। এই জন্য তাদের বলা হয় অবতার পুরুষ। মনমোহিনী দেবী, জগজ্জননী মনমোহিনী দেবী আমি বলবো, জগতের যিনি শ্রেষ্ঠ পুরুষকে তিনি জন্ম দিয়েছেন, তিনিই জগজ্জননী। মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুর অবতারকে নিয়ে আসলেন নিজের পেটে। কেমন করে? তার গুরুদেব হুজুর মহারাজের কাছে আকুল ভাবে প্রার্থনা করছিলেন, আমাকে এমন একটা সন্তান দিন, তার সমস্ত কোষ, তার সমস্ত রক্তকণিকা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি জিনিস আকুল ভাবে প্রার্থনা করেছিলেন হুজুর মহারাজের কাছে। সেই প্রার্থনা হুজুর মহারাজ মঞ্জুর করেছেন যে তোর ঘরে খুব শ্রেষ্ঠ সন্তান আসবে। তাই মনমোহিনী দেবীর গর্ভে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ত্রাতা, পরিত্রাতা, কারণ পুরুষ, পরম প্রেমময়, পুরুষোত্তম যাই বলি না কেন, আচার্যদেব তাকে যাই যে নামেই অভিহিত হোক না, তিনি তার কোলে আবির্ভূত হয়েছেন পূর্ণ 12 মাসে। প্রত্যেক মহাপুরুষের ঘটনা সত্যি যেন অলৌকিক। গৌরাঙ্গদেবও 12 মাসে জন্মগ্রহণ করেছিলেন। যীশুখ্রিস্ট, রামচন্দ্র, এরা যারা জন্মগ্রহণ করেছিলেন, শ্রীকৃষ্ণ, প্রত্যেকের পিছনে ঘটনা আছে। এরা প্র্যাকটিক্যালি এনারা সমস্ত মানুষের আকুল আর্তিতে, সেই জন্য বলে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমে যুগে যুগে, মানুষের মঙ্গল করার জন্য, কল্যাণের জন্য, বিধি বিধি প্রদান করার জন্য, যাতে মানুষ সুখে শান্তিতে আনন্দ বাঁচতে পারে, তার জন্য তারা আসেন। আমরা আমরা যখন আমরা যখন বিভ্রান্ত হয়ে পড়ি, তখন তার আবির্ভাব হয়। শ্রী শ্রী ঠাকুর এসে আমাদের মধ্যে এমন একটা শক্তি এমনভাবে নাড়া দিয়ে গেলেন, এমন কিছু লোক দীক্ষা দিয়ে গেলেন কাতারে কাতারে, যাতে মানুষগুলো তার বাঁচাবার নীতিগুলি আমরা অনুসরণ করে চলি। ঠাকুর কিন্তু নিজে ম্যাট্রিকও পাশ করেননি, কিন্তু তিনি যেসব বই লিখে গেছেন, যেসব বাণী তিনি বলে গেছেন, প্রায় 25,000 মেসেজেস, 25,000 বাণী, ইংরেজি, বাংলা, কয়েকটা সংস্কৃতে, কয়েকটা হিন্দিতে তার বাণী আছে। এই বাণীগুলো শ্রী শ্রী ঠাকুর স্বয়ং নিজে মাঝে মাঝে বলে উঠতেন, এই লিখবি নাকি, এবং লেখকের খাতার দিকে উনি খুব চৌখুশ দৃষ্টিতে দেখে থাকতেন। তিনি বলতেন, মেঘের মতো আমার মাথার মধ্যে এই শব্দগুলো আসে, বৃষ্টির মতো আমি এগুলি তখন ঝেড়ে দিই। তিনি বলেন, কই মাছের ঝাঁকের মতো পুকুরে যখন কই মাছ একসাথে যায়, সেই ঝাঁকের মতো এই বাণীগুলি আমার কাছে আসে, আমি একটা করে ধরি ধরি আর বলি, ধরি আর বলি, ধরি আর বলি। এইভাবে ঠাকুর বলেছেন, আমার মাথার মধ্যে এগুলি আসে, আমি তোমাদের বলি। কখনো মেঘের মতো, কখনো কই মাছের ঝাঁকের মতো, কখনো কোনো লোক এসে তার প্রবলেম সম্বন্ধে বললে, বা কোনো কিছু সম্বন্ধে জিজ্ঞাসা করলে, কোনো প্রার্থনা করলে, আশীর্বাণী চাইলে, জন্মদিনের ব্যাপার চাইলে, কারো মৃত্যু হয়ে গেছে এমন ঘটনা হলে, দেশের কোনো পরিস্থিতি খারাপ হলে, যখন মানুষের সাথে আলাপ আলোচনা করতেন, হঠাৎ তিনি বলতে আরম্ভ করতেন। এইভাবে তার বিধি বিনায়ক, বিধান বিনায়ক, আদর্শ বিনায়ক, বহু বই, অন্তত শখানিক বই ঠাকুরের বেরিয়ে গেছে। এখন ঠাকুর কিন্তু পাবনা থেকে চলে আসছেন দেওঘরে। একজন প্রশ্ন করেছিলেন যে মহাত্মা গান্ধী 1946-এ নোয়াখালীর রায়টের সময়ে সেই মানুষগুলোকে বাঁচাবার জন্য চলে আসলেন, আর চলে গেলেন মহাত্মা গান্ধী নোয়াখালীতে, আর আপনি পাবনা থেকে আপনি পালাইয়া চলে আসছেন দেওঘরে, কারণটা কি?
আপনি ভয়ে পালিয়ে আসছেন, এই কথা একজন প্রশ্ন করেছিলেন। ঠাকুর বলছেন, আমি ভয়েও পালাই নাই, আমি ভয় পালাই নাই। দুটো কথা বলেছেন ঠাকুর। আমাকে অসুখ করেছিল, আমাকে এরা এখানে নিয়ে আসলো একটা। আর দ্বিতীয় কথা ঠাকুর যেটা বলেছেন, সেটা অনেকে জানে না। ঠাকুরের তার কাজ করে যেতে হবে। লোক সংগ্রহের জন্য তাকে চলে আসতে হয়েছে পাবনা থেকে দেওঘরে। পাবনাতে থাকলে তিনি লোক সংগ্রহ করতে পারতেন না। পাবনাতে থাকলে তার এত প্রচার এতভাবে হতো না। একটা বইতে লেখা আছে, আমি সেটা পড়েছি। তিনি দেওঘরে আসলেন, দুমকা গেলেন, তার প্রচার হলো, স্পেশাল ট্রেন আনলেন, সারা ইন্ডিয়াতে সারা পড়ে গেল। লাল বাহাদুর শাস্ত্রীর মতো লোক তার কাছে গিয়েছিলেন 1957-এ। ঠাকুর তখন পার্লারে বসেছিলেন, তখন ওটা তাঁবুর ঘর ছিল, পার্লার এরকম ছিল না। আমি পাশে বসেছিলাম, লাল বাহাদুর শাস্ত্রীর পাশে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনার একটা লাঠি দিব? লাল বাহাদুর শাস্ত্রীকে জিজ্ঞাসা করলেন। লাল বাহাদুর শাস্ত্রী বললেন, আমি লাঠি দিয়ে কি করব? আমি তো অহিংস প্রকৃতির, অহিংস দলের লোক, গান্ধীজির পন্থী। আমি আমি লাঠি দিয়ে কি করব ঠাকুর? তখন ঠাকুর তাকে বলেছিলেন, লাঠি, দণ্ড, ব্যাজ আর টিকি, এটা আর্যদের একটা লক্ষণ। দণ্ড থাকে, দণ্ড মানে লাঠি। আর টিকি থাকে, টিকি মানে মাথার মধ্যে টিকি থাকে আর্যদের। আর ব্যাজ মানে পৈতা থাকে। এগুলি আর্যত্বের লক্ষণ। তখন লাল বাহাদুর শাস্ত্রী বলেন, হ্যাঁ তাইলে দেন, তাইলে দেন। কেন আর্যরা ওই সুবর্ণ জামেল আর নবজামেল বলে একটা জায়গা আছে, সেখানে অসম্ভব ঠান্ডা, ঠান্ডাতে থাকতে পারলো না। সেই দেশ থেকে তারা ঠান্ডা, সেখানে দিনে 6 মাস রাত্রি, 6 মাস দিন হতো। আর বললো বরিস অয়েলা বলে এক সূর্য কিরণের বরিস অয়েল একরকম আলো হতো, সে আলোতে কাজ করতো। শীতে না থাকতে পেরে এরা কেউ গ্রিনল্যান্ডের দিকে আসছে, কেউ আমেরিকা গেল, কেউ জার্মান গেল, কেউ আরব সাইডে গেল, কেউ আবার সিন্ধু প্রদেশের মধ্যে দিয়ে এসে এই বাংলা ভারতবর্ষের মধ্যে আসলো। এরা সকলেই ঠাকুর বলছেন আর্য। তো আপনি তো আর্য। তখন লাল বাহাদুর শাস্ত্রী বলেন, হ্যাঁ লাঠি দেন। তখন একটা সোনার লাঠি নিয়ে আসলো, ব্যান্ডটা সোনা দিয়ে বাঁধা লাঠিটার। আমি নিজে দেখেছি। নিখিল ঘোষদা লাঠিটা জ্যোতি আশ্রমে ছিল, নিয়ে আসলেন। তখন নিখিল ঘোষের কাছে লাঠি থাকতো। আশুতোষ জোয়ারদার দা কলকাতা থেকে লাঠি তৈরি করে এনে দিতেন, এবং ঠাকুরের নির্দেশ ছিল কতগুলি সোনার ব্যান্ডেও লাঠি করা। ওই ব্যান্ডের মধ্যে লেখা থাকতো, জেনাত্মন অন্যসাম অপি জীবনবর্ধনাঞ্চপি দৃঢ়তে সধর্ম। যার দ্বারা নিজের এবং অন্যের জীবন এবং বৃদ্ধি ধারণ করা যায় তাই ধর্ম। ওই লাঠির মধ্যে তা লেখা ছিল। ঠাকুর দুই হাতে লাঠিটা ধরলেন, ধরে কপালে ছোঁয়ালেন। আর লাল বাহাদুর শাস্ত্রী ঠাকুরের কাছে, চোখের কাছে গিয়ে বসলেন, এক হাত দূরে, যাতে লাঠিটা দিতে পারেন। ঠাকুর মাল লাঠিটা কপালের মধ্যে শুয়েই আছেন, শুয়েই আছেন, শুয়েই আছেন। 3 মিনিট চলে গেল, 4 মিনিট চলে গেল, তাও ঠাকুর মাথায় কপালের মধ্যে লাঠিটা লাগিয়ে আছেন। আর লাল বাহাদুর সাথে নীল ডাউন হয়ে বসে আছেন ঠাকুরের কাছে, এমন করে হাত পেতে। বসতে বসতে তিনি পড়লেন না, পট করে পড়ে গেলেন, নিচে বসলেন, আবার পিছনটা মাটিতে ঠেকায় বসলেন আর হাত পেতে আছেন। ঠাকুর লাঠি দিলেন, দিয়ে বললেন, লাঠিটা হারাবেন না, দিবেন না, এটা যেখানে যাবেন সেখানে নিয়ে যাবেন। এই কথা বলেছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী যখন তাজখণ্ডে যায় 1966, যখন যুদ্ধ হয়, যুদ্ধের পরে তিনি যখন যান সন্ধি করার জন্য, ঠাকুর বলছেন, দেখ আমার লাঠিটা নিচে কিনা, ললিতা দেবী অর্থাৎ লাল বাহাদুর স্ত্রীকে নিয়েছে কিনা সাথে করে। যেখানে যান সাধারণত ললিতা দেবীকে নিয়ে যান। আর ঠাকুর বলছেন, আমার যেন ভাল লাগে না ও তাজখণ্ড উনি যান, ঠাকুরের ভাল লাগেনি। এই কথা বিশুদের কাছে, আমাদের কাছে ঠাকুর বলেছিলেন, আমরা নিজেরা কানে শুনেছি। লাল বাহাদুর শাস্ত্রী সেখানে গিয়ে মারা গেলেন, মেরে ফেলা হলো। লাল বাহাদুর শাস্ত্রীর বডিটা যখন দিল্লিতে নিয়ে আসলো, তাবৎ তাবৎ সমস্ত পৃথিবীর বড় বড় লোকেরা, মহান নেতারা শোক বার্তা পাঠাতে লাগলেন।
রাজপথ দিয়ে দিল্লিতে প্রশাসন যাচ্ছে, ঠাকুরের পার্লারের রেডিওটা জোরে চালিয়ে দেওয়া হলো, বঙ্কিম রাজার রেডিওটা চালিয়ে দিয়েছিলেন, আমি দেবীদের সমস্ত অনেকেই কাছে ছিলাম। ঠাকুর সেই খবর শুনছেন কেমন করে লাল বাহাদুরকে নিয়ে যাওয়া হচ্ছে। শুনতে শুনতে আমি নিজের চোখের সামনে দেখলাম ঠাকুর হাউ হাউ করে কাঁদতেছেন, দুই তিনখানা সাদা রুমাল ঠাকুরের ভিজে গেছে, নিজের চোখে দেখেছি। ঠাকুরের কান্না দেখেছি। এই দুজনের ব্যাপারে, একজন লাল বাহাদুর শাস্ত্রী, আরেকজন প্রেসিডেন্ট কেনেডি, যখন অসওয়াল দ্বারা একজন আততায়ী যারা গুলিবিদ্ধ হয়েছিলেন মাত্র 44-45 বছর বয়সে, কেনেডি যখন মারা যায় গুলির আঘাতে, তখনও ঠাকুর কান্না করেছিলেন। আর লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা যায় তখনই কান্না করেছিলেন। ঠাকুর বললেন লাল বাহাদুর শাস্ত্রী ক্ষত্রিয় ছিলেন, বীর ক্ষত্রিয় ছিলেন, ঠান্ডা মাথার লোক ছিলেন। লাল বাহাদুর শাস্ত্রীর পেপারে লিখেছে, আমরা প্রফুল্লদা পড়ে শোনালেন ঠাকুরকে, লাল বাহাদুর শাস্ত্রীর লোন আছে, লোন ধার আছে, কর্জ আছে। আজকাল মন্ত্রীরা কোটি কোটি টাকা, এক একজন মন্ত্রীর একটা বিয়ে করে 10 কোটি টাকা ব্যয় করে ছেলের বিয়েতে। আর লাল বাহাদুর শাস্ত্রী যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার লোন ছিল, দেশের জন্য তিনি কি না করেছেন। সেই মানুষটা চলে গেলেন। দুঃখ এই, বেদনা এই আমার, যে আমরা যদি গুরুর কথা না শুনি, গুরু বাক্য যদি অবহেলা করি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সেটা ঠাকুর কত করে বলেছিলেন, আপনি যাতে ভারতবর্ষ বিভাগ না হয়, বাংলাদেশ যাতে বিভাজন না হয়, আপনি কিছু লোক হিন্দু এনে যেখানে হিন্দু কম আছে সেই সব প্রভিন্সে ঢুকে দেন, পাঞ্জাবে এরকম ব্যবস্থা করেন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে ব্যবস্থা করেন, বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশের মধ্যে সেরকম ব্যবস্থা করেন। জিন্নার সেই মুসলিম লীগের মেজরিটি তথ্য আপনি বানচাল করে দেন, তারপর আপনি এটাকে লোকগণনা করেন, তখন দেখবেন আর ওই লোক বেশির জন্য মুসলমান যে জায়গায় বেশি আছে যেসব প্রদেশে, যার জন্য তারা মুসলিম লীগ দাবি করেছে এরকম ভারতবর্ষ বিভাগ করা, সেই বিভাজন বন্ধ করেন। আপনি হিন্দু মহাসভা নাম 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 বাদ দিয়ে নাম দেন আর্য মহাসভা, মুসলমানদেরও আপনি মেম্বার করেন, আপনি কোরআন পড়েন। আমি হলফ করে বলতে পারি হযরত রাসূল কখনো দেশ ভাগের কথা বলেননি, কখনো নারী ধর্ষণের কথা বলেননি, কখনো লুণ্ঠনের কথা বলেননি। আর ওরা যা করছে সেগুলি সমস্ত কোরআনের বিরুদ্ধে কাজ করছে। আপনারা শত শত কেস ঠুকে দেন কোর্টে। বাপের বেটার মতো ঠাকুর এই কথা বলেছিলেন। শাহবাজ মুখার্জি শুনে হা 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 করতেন। তখন ঠাকুর শাহবাজ মুখার্জি বলেছিলেন, গদাই লস্করি চলনে চললে চলবে না। আপনার যে বাপের সন্তান, ঠাকুরের মতো বীর বীর্যবান পৃথিবীতে কেউ নাই। শাহবাজকে এমন ভাবে উৎসাহ দিলেন, তিনি এমন ভাবে বললেন, শাহবাজ হা হা করে গেলেন, হা হা করে গেলেন। 3বার তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, কিন্তু ঠাকুরের কথা তিনি এই জায়গায় মান্য করেননি। দুঃখ লাগে, বেদনা লাগে। সেজন্য বলে মন্ত্র মূলং গুরু বাক্যং, গুরু বাক্য হচ্ছে মন্ত্র, ধ্যান মূলং গুরু বাক্যং, গুরু ধ্যান মূলং গুরু মূর্তি, গুরু মূর্তি হচ্ছে ধ্যানের জিনিস, মুখ্য মূলং গুরু পাদং। এই যে কথাগুলো আছে, শ্যামাপ্রসাদ আজকে মরে যেত না, ঠাকুরের কথাটা যদি উনি শুনতেন। দুঃখ লাগে, বেদনা লাগে, তার মধ্যে একটা জাদ্রার লোক, তাকে সকলেই ভয় করতো, এমনকি পণ্ডিত জওয়াহরলাল নেহরু পর্যন্ত তাকে ভয় করতেন। কিন্তু এই গুরু বাক্য, গুরুর সাথে দেখা করে সেই ইয়েতে ঘুষুরিতে পর্যন্ত দেখা করেছিলেন। এই শালকিয়ার পাশে যে ঘুষুরি আছে, আমাদের বেলুর মঠের কাছে ওইদিকে ঘুষুরি আছে, ঘুষুরিতে তিনি ওখানে ছিলেন, এসে 2 মাস ছিলেন, সেখানেও দেখা করেছিলেন শ্যামাপ্রসাদ। কিন্তু তিনি ওই কথা শুনেননি। 1944ও ঠাকুর বলেছিলেন তাকে এই করেন, এই করেন। যাই হোক, আমার কথা হচ্ছে, তিনি শুধু বাংলার জন্য নয়, ভারতবর্ষের জন্য নয়, তিনি সমস্ত পৃথিবীর গুরু হয়ে আছেন। তিনিই যিশু, তিনিই রামচন্দ্র, তিনিই হযরত রসুল, তিনিই বুদ্ধদেব, তিনিই শ্রীকৃষ্ণ। একই লোক বারে বারে আসেন। ঠাকুরের একটা বাণী আছে ইংলিশ মেসেজ বইতে, মেসেজ 2য় খণ্ডের লাস্ট বাণীটা আপনারা পড়ে দেখবেন। বাউ ফলো অ্যান্ড বি কালার্ড, বাণীটার নাম। বাউ মানে নমস্কার করেন, ফলো তাকে মানে অনুসরণ করেন, অ্যান্ড বি কালার্ড এবং তার রঙে রঞ্জিত হয়ে উঠেন। তাতে শ্রীকৃষ্ণের গুণদীপনা, রামচন্দ্রের গুণদীপনা, বুদ্ধদেবের গুণকাহিনীগুলি, ক্যারেক্টারগুলো
যীশু খ্রিস্টের ক্যারেক্টার গুলো, হযরত রসুলের ক্যারেক্টার গুলো, রামকৃষ্ণ পরমহংসের ক্যারেক্টার গুলো, গৌরাঙ্গদের ক্যারেক্টার গুলো সমস্ত লেখা আছে এবং লাস্টে বলা আছে দে আর অল সেম এন্ড সিমিলার। তারা সকলে এক এবং অদ্বিতীয়, তারা দুইজন নয়। সেই মহাপুরুষ, সেই ব্যক্তিত্ব, সেই কারণ পুরুষ, সেই গুরুদেব আপনার আমার সকলের পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয়, পরম ধেয় হলো এই ঠাকুর আমাদের সামনে এসে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, পানাগড়ে একটু জমি ছিল, অনেক জমি ছিল, ঠাকুরের কয়েক হাজার একর জমির দরকার ছিল। পণ্ডিত জওয়াহরলাল রাজি হয়ে গেছিল এবং বীরেন রায়কে বলেছিল তুমি ওরা ওদের জমি চাই দিতে পারো, কিন্তু সেই জমি দিল না, অল্প একটু জমি দিতে চাইছিলেন, ঠাকুর নিলেন না। মানুষ বুঝে না আজ হিন্দু আমরা কোথায় চলে গেছি বলেন, কেন আজ আর আমাদের অধঃপতন। সোনার ভারত বলতো, ভারতের দিকে সমস্ত পৃথিবী তাকিয়ে থাকতো, সোনার বাংলা বলতো, কেন কেন কেন? তার কারণ হচ্ছে ভারতের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং ভারতের আধ্যাত্মিক ভাব, ভারতের কৃষ্ণ প্রেম, ঈশ্বর প্রেম, যিশু প্রেম, যেটা সেগুলি জগতের কাছে সমস্ত আদরণীয় ছিল। ভারতবর্ষের রাজ্যরা বিবাহ টিবাহ এমন ভাবে সংস্কার দিতেন, সংস্কার মাফিক করতেন যে ভালো ভালো ছেলে আসতো। প্রতিলোম সেখানে জন্মগ্রহণ করেনি। বেন রাজার সময় হতে আর বিশেষ করে বুদ্ধদেবের সময়, বুদ্ধদেবের কিছু পর হতে অশোকের সময় থেকে যখন তারা ভিক্ষুণী হয়ে গেল, হাজার হাজার লাখে লাখে কোটিতে কোটিতে লোক ভিক্ষুণী হয়ে গেল, ভালো ভালো সম্ভ্রান্ত বংশের ছেলেরা তখন আর কোথায় যায়, মেয়েরা কার কাছে যাবে? সম্ভ্রান্ত বংশের মেয়েরা তখন নিকৃষ্ট পুরুষদের গ্রহণ করতে লাগলো। এর ফলে প্রতিলোম চলে আসলো। সেই প্রতিলোমের ধাক্কা ঠাকুর সেদিনে বলে গেছেন, সেই যে অবক্ষয় হলো, তোমরা হিন্দুরা দুর্বল হয়ে গেল, মুসলমানরা সেই গজনি এসে, গজনি সুলতান মাহমুদ এসে পৃথ্বীরাজ জয়চাঁদের এই রেশারেশির ফলে পৃথ্বীরাজ জয়চাঁদের মেয়েকে সংযুক্তাকে নিয়ে যায় এবং পৃথ্বীরাজ নিজে সেই গজনি সুলতান মাহমুদকে ডেকে নিয়ে আসে ভারতবর্ষের মধ্যে। জয়চাঁদ মেরে ফেললো, পৃথ্বীরাজকে মেরে ফেললো সেই গজনি সুলতান মাহমুদ। তখন থেকে তা আমাদের ভারতবর্ষ পরাধীনতা আরম্ভ করলো। কত কত শত বছর, 552 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করে গেছেন। তারপর সিরাজউদ্দৌলার সময় আসে ইংরেজরা আরো 190 বছর রাজত্ব করেন। এই রাজত্ব করার ফলে আমাদের নারীদের যে সম্মান, যে শ্রদ্ধা, নারীর যে সতীত্ব, সমস্ত বিলুপ্ত হয়ে গেছে। রামকৃষ্ণ দেব স্বয়ং নিজে মাকে সারদা দেবীকে পূজা করেছেন। কেন কেন? রামকৃষ্ণ দেবকে ছেলে পেলে আনতে পারতেন না? হাজারবার আনতে পারতেন। তা রামকৃষ্ণের পরমহংসত্বের একটু তাতে ক্ষতি হতো না। কেন তিনি আনলেন না? কেন তিনি সন্তান আনলেন না? কেন সারদা দেবীকে মাতৃ বলে পূজা করলেন? তার কারণ কি জানেন? একটাই শুধু কারণ, মাতৃজাতির তখন কোনো মূল্য ছিল না। এর মেয়ে ওই ঘরে, এর মেয়ে এই ঘরে, এক মেয়ে বারে বারে যেত, সম্মান ছিল না, শ্রদ্ধা ছিল না। একসাথে সমস্ত ব্রিটিশ আমলে এসে একাকার করে দিয়েছিল। নারীদের নারীত্ব, সতীত্ব সমস্ত বিসর্জনের দিকে যাচ্ছিল। রামকৃষ্ণদেব এসে দেখে দিলেন, উদাহরণস্বরূপ নিজের স্ত্রীকে পূজা করে, সম্বর্ধনা করে দেখিয়ে দিলেন মাতৃজাতিকে কেমন করে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়। মারাই তো জাতির জন, জাতি তো সৃষ্টি করে মায়েরা। সেই জন্য সন্তান যদি বিয়ে যদি ঠিক মতো হয়, সন্তান যদি ভালো হয়, তবে সেই দেশের উন্নতি। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মান, যে দেশে বলুন না কেন, সেখানে যদি বিয়ের গোলমাল হয়, সেখানে আর কিছুতেই কিছু হবে না, অবক্ষয় অনিবার্য। ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর ইংরেজদের মধ্যে কত ভালো ভালো আইনস্টাইন টাইনস্টাইন, জার্মান দেশের লোকেরা কত উন্নত, ভারতবর্ষ তো ঘন্টা কথা উন্নত নয়, কেন বলুন তো? তা জবাব দিন। এইভাবে ঠাকুর প্রশ্ন করা হয়েছিল, নম্রভাবে, অত কঠিন ভাবে। ঠাকুর বলছেন, দেখো গিয়ে ওইখানে বহু পরিবার আছে যারা এই বেলা বিয়ে করে, ওই বেলা ডাইভার্স করে, ওদের করে ঘৃণা করে। তাদের মধ্যে বহু ভালো ভালো পরিবার, ভালো ভালো বংশ আছে যারা এরকম ডাইভোর্স পছন্দ করে। কারণ বিজ্ঞানকে বাদ দিয়ে তো কিছু হয় না, সবকিছুর পিছনে বিজ্ঞান আছে। কোন ক্রোমোজোমটা যাবে, কোন শুক্রাণুটা কোন ডিম্বাণুতে যাবে এবং ডিম্বাণুটা তাকে কেমন করে ফার্টিলাইজ করবে, এগুলি বৈজ্ঞানিক ব্যাপার। সব ডিম্বাণু সমস্ত শুক্রকীটকে ইয়া দিতে পারে না। মালদের ফজলি জাম এনে যদি কলকাতায় লাগাই, মালদের মতো মিষ্টি হবে না।
সুতরাং মাটির গুণ আছে এবং শুক্রেরও গুণ আছে। মাটির যেই গুণ, সেই গুণের সমন্বিত যদি শুক্র তার মধ্যে পড়ে, সেখানে আসে ভালো সন্তান। সেই জন্য ঠাকুর বললেন কমফোর্টেবল ম্যারেজ চাই, কমফোর্টেবল ম্যারেজ চাই। এই আরঙ্গজেব বলেন, আমি পড়ছিলাম এই ইয়েতে দ্বীপরক্ষীতে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসে একটা ইয়েতে পড়ছিলাম, এই আমার কাছে বইটাও আছে এখনো। এই আরঙ্গজেব বলেন একটা কথা আছে, ইয়ে বাবর হইল, বাবার হইল, আহ, বাবার হইল, বাবার মানে বাবর, আবার জ্বর, আবার জ্বর, আবার জ্বর। হইল মানে হুমায়ুন, তারপর বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবর ইত্যাদি কথার মধ্যে আছে। তার মানে কি, এরা সব গিয়ে ঠাকুর বলছেন, হিমায়তপুরে ঠাকুর বলছিলেন। আমি অনেক মুসলমান আমার কাছে আসতো, দেখতো এদের আবার হিন্দু মেয়ে কয়েকজনকে বিয়ে করেছে, এদের আবার হিন্দু বিদ্বেষ ওইটা প্রচন্ড ভাবে। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় অবক্ষয় যেটা হচ্ছে, আমরা বর্ণাশ্রমকে ভেঙে ফেলেছি, বেকারত্বের সৃষ্টি হচ্ছে, ইন্টারপোলেশন হয়ে দেশের মধ্যে খারাপ খারাপ সন্তান জন্মালে, এরা নাই বীর্য নাই সাহস, কৃতজ্ঞতায় ভর্তি ওরা। এই জন্য হচ্ছে কি, ঠাকুর সবচেয়ে জোর দিলেন সুপ্রযোজন এবং সুবিবাহ চাই। এই জন্য ঠাকুর জোর দিলেন চারটা জিনিস। ঠাকুর বলছেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি আর বিবাহ। স্বামী বিবেকানন্দ শিক্ষার কথা বলে গেছেন, সুভাষচন্দ্র বসু তাতে খুব খুশি। সুভাষচন্দ্র বসু যখন ঠাকুরের কাছে আসলেন, ঠাকুর শিক্ষা দিবেন কাকে? জন্মেই যদি ছেলেটা খারাপ হয়, কাকে কাকে শিক্ষা দিবেন? তখন সুভাষচন্দ্র বসু ঠাকুরকে বলেছিলেন, আপনারা যেই পথ অবলম্বন করেছিলেন সেটাই ঠিক পথ। সত্যিকারের ভালো ছেলে যদি না হয়, তত্ত্বর ছেলে যদি না হয়, যে কথা ঠাকুর শ্রীয়ার দাসকে বলেছিলেন, আপনারা বিবাহ ঠিক করেন, 20-25 বছর পরে এমন তত্ত্বর ছেলে পাবেন, আপনাদের স্বাধীনতা রক্ষা করার জন্য তখন আর ভাবতে হবে না আপনারা স্বাধীন হয়ে এখন কি করবেন, আপনারা তো মানুষই হলেন না। একমাত্র একটি হাত পেয়েছিলেন, ঠাকুর বলেন আমি একটি মুখ পেয়েছিলাম, একটি হাত পেয়েছিলেন, যার মধ্যে দিয়ে আমি আমার কথা বলতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, তাকেও পাবনা থেকে জোর করে একরকম তার পরিবারের লোকেরা দার্জিলিং নিয়ে যায়। ঠাকুর তাকে বাঁচাতে চেয়েছিলেন, রক্ষা করতে চেয়েছিলেন, বলেছিলেন আপনি এখানে থেকে যান, কদিন থাকলে এই নির্মল বায়ুতে, এই পদ্মা নদীতে আপনি বোটে করে বেড়ালে আপনার শরীর ভালো হয়ে যাবে, আপনি থেকে যান। পারিপার্শ্বিক চাপে বা যে কোনো কারণে হোক, আমি সেটা উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু উনি থাকতে পারলেন না, ওনাকে বাধ্য হয়ে দার্জিলিং যেতে হয়েছিল। এবং সেখানে গিয়ে তিনি মারা গেলেন স্টেপাসাইড বাড়িতে। তার মরদেহ যখন এখানে আসে, গান্ধীজি তার অনুরোধে, সিয়ার দাসের অনুরোধে, সেই 1925-এ একবার আশ্রমে গিয়েছিলেন, ঠাকুর সাথে দেখা করতেন, অনলি বাই দি রিকোয়েস্ট অফ সিয়ার দাস। সিয়ার দাস গান্ধীজিকে রিকোয়েস্ট করেছিলেন, তুমি আমার গুরুর কাছে গিয়ে একবার দেখা করো। এবং সেই জন্য গান্ধীজি পাবনায় গিয়ে ওইখানে দেখা করেছিলেন। কিন্তু দেখা করলে কি হবে, আমরা ঠাকুর দিকে প্র্যাকটিক্যালি ঠাকুরের সাথে গান্ধীজির সে আলাপ আলোচনা হতে পারে সেই ব্যবস্থার সুযোগ করে দিতে পারে নাই, ভালো করে যাজন হয় নাই, আমরা তাকে তার কথা ঠাকুরের কথা বলতে পারি নাই। এরকম বহু লোক আসে, লাল বাহাদুর শাস্ত্রী আসছিলেন, আমরা তার কাছে কথা বলতে পারিনি ভালো রকম। অমিত শাহ গেছিলেন এখানে হালে। আসল কথা হচ্ছে যাজন। সেই যাজন করতে গেলে আমার চরিত্র দরকার, তেমন নামধান দরকার, তেমন সাহসী দরকার, বীর্যবত্তা দরকার, তেমন ইষ্টপ্রাণতা দরকার। এই ইষ্টপ্রাণতা হচ্ছে আসল জিনিস। ইষ্টকে আমি মুখ্য করে চলবো, আমার জীবনের মুখ্য হচ্ছে সমস্ত সবকিছুর হচ্ছে ইষ্ট। ইষ্ট, অহং, তারপর পারিপার্শ্বিক। আমি এবং ইষ্টের মাঝখানে কেউ নাই। তারপরে অন্যান্য যা কিছু সমস্ত আছে, ইষ্টের বলেই বলিয়ান হয়ে বিবেকানন্দ চিকাগো গিয়েছিলেন, ইষ্টের বলেই বলিয়ান হয়ে অর্জুন যুদ্ধ করেছিলেন, ইষ্টের বলেই বলিয়ান হয়ে শিবাজি যুদ্ধ করেছিলেন। সেরকম আজকে এই ডুয়ার্সে, এই আপনাদের এই সৎসঙ্গের মধ্যে আমার সৌভাগ্য হয়েছিল আজ আপনাদের এখানে বলার জন্য। আমি এইটুকু বলি দাদারা, যে এই পরম প্রেমময়, যে এই পরম কারণিক পরম পুরুষকে আমরা পেয়েছি, আমরা তার যজন যাজন ইষ্টবিধি যেগুলি তিনি বলেন, এগুলি যথাবিহিত ভাবে অনুসরণ করার মধ্যে দিয়ে নিজকে চরিত্রবান করে তুলবো, নিজকে ইষ্ট মাফিক করে তুলবো, ইষ্টানুগ করে তুলবো, ইষ্ট অনুরাগে ভরপুর হয়ে তুলবো। আপনার মাথায় এমন হবে যে আপনি তখন আপনি যেখানে যা বলবেন তাই বুঝতে পারবেন, লোক দেখেও বুঝতে পারবেন। একটা ঘটনা, ছোট্ট ঘটনা বলি। ঠাকুর পাবনা থেকে দেওঘরে আসছেন, পান্ডারা বলছেন এখনো অনুকূল ঠাকুর এখানে এসছেন,
এই এখনো একবার মন্দিরে আসলো না, এইভাবে ইঙ্গিত টিঙ্গিত করতে লাগলেন। এরা কয়েকজন লোক করলো কি আশ্রমে আসলো ঠাকুরকে জব্দ করবে। কি জন্য? যে আপনি এখনো একবার মন্দিরে বাবাধামে গেলেন না কেন? ওরা আসার আগেই ঠাকুর উঠে হাত পা, ওরা আসছে দূরে 4-5 জন লোক আসতেছে দেখেই ঠাকুর এমন করে দাঁড়িয়ে আছেন, দাদা 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 কি বললো কি বললো, আমি এসে এখানে এত বিব্রত হয়ে পড়েছি, এত লোক আমার সাথে আসছে, আমি এখনো একবার বাবাধামে যেতে পারিনি দাদা, আমার যে কি কষ্ট কি বেদনা। লোকগুলো শুনে অবাক হয়ে গেল, কি ব্যাপার, ঠাকুর এইভাবে অনুনয় করছে, বাবাও দিতে পারলো না এই কারণে। তারা খুশি হয়ে চলে গেলেন। বিশুদা তারপর ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর এরা এরকম ভাবে আসলো, আপনাকে যেন একটা আক্রমণ করবে এইভাবে, আপনি কেমন করে এরকম করে উঠে বললেন? কয় দেখ, প্রত্যেক মানুষের একটা রেডিয়েশন আছে, প্রত্যেক মানুষ কি ভাব নিয়ে আসে আমি আসলেই বুঝতে পারি, এবং সেটাকে আমাকে ট্যাকেল করতে হয়। ওরা ওই ভাব নিয়ে আমার কাছে আসছিল, তাই আমি এমন ভাবে ওদেরকে বললাম যে ওরা খুশি হয়ে চলে গেল। তো এই যে তেজ, এই রেডিয়েশন আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, সকলের মধ্যে আছে, কেমন করে হবে? ওই নাম ধ্যান সম্বন্ধে আমাদের হচ্ছে সুরত, আমার সুরত সাধনা, অর্থাৎ সৎসঙ্গ, সৎনাম এবং সদ্গুরু, এই তিনটা জিনিস আমাদের। সদ্গুরু, সৎসঙ্গ, সৎনাম। সৎসঙ্গ মানে আমাদের সঙ্গ শুধু নয়, সৎসঙ্গ হচ্ছে বাটাবাড়ার সঙ্গ। এই আমাদের একটা অর্গানাইজেশন যে এটা যে আছে, এটা বাটাবাড়ার সঙ্গ। এই সৎসঙ্গ মানেই হচ্ছে কিন্তু যারা সতের সঙ্গ করে, বাটাবাড়ার সঙ্গ করে, ইষ্টের সঙ্গ করে, পুরুষোত্তমের সঙ্গ করে, তারাই রিয়েলি সৎসঙ্গী। ঠাকুর হাউজার সাহেবকে বলেছেন, খ্রিস্টিয়ান কে রে? খ্রিস্টিয়ান কে? হাউজার মান্না বলেন, যারা যীশু খ্রিস্টকে নিয়ে ফলো করে তারা কয়, তা না তা না তা না। বলে কে তবে? ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউট যাদের মধ্যে আছে তারাই হচ্ছে খ্রিস্টিয়ান। ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউটস, অর্থাৎ যিশুর মতো গুণবোধীপনা যাদের মধ্যে আছে, যারা যিশুকে অনুরাগের সহিত ফলো করে, সেই গুণগুলিকে আহ্বান করে, তারাই রিয়েলি ক্রাইস্ট। তো সৎসঙ্গী কে? সৎসঙ্গী যারা শ্রী শ্রী ঠাকুরের বিধিবিধানগুলোকে কাঠায় কাঠায় পালন করে চলে, ঠাকুরের পরিবারের মধ্যে হোক বা আমাদের সাধারণ মানুষের মধ্যে হোক, যারা এগুলি কাঠায় কাঠায় ইয়ে করে চলে, তারাই রিয়েল সৎসঙ্গী। তাই আমাদের কর্তব্য হচ্ছে ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিজেদের যদি নাম ধ্যান আমরা যত বিশেষভাবে করব, ভালোভাবে করব, ততই আমরা উদ্দীপিত হয়ে উঠবো। আজকে ডিপি ওয়ার্ক করছে, আজকে আমাদের বাবাই বাবু দেখেন কেমন সুন্দর, ঠাকুর চয়েস করেছিলেন অশোকদার বিয়েকে, তার ছেলেটা কেমন হলো বাবাই বাবু, কত সুন্দর লম্বা চড়া, কি সুন্দর চেহারা। কিন্তু আমি বাবাকে বললাম, আজকে এবারে যখন ডিসেম্বরে গেছিলাম, আমি বললাম, বাবা দা একটা কথা বলি, আপনার অনবরত মাইকের সামনে কথা বলেন, ঘন্টা 2-3 ধরে আপনার শরীর কেমন করে থাকবে দাদা, এত যদি আপনার কথা এত পরিশ্রম করেন, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। সাধারণ মন্ডলও তো আমাকে বলেছিলেন এই কথা, আইপিএস সাধারণ মন্ডল এখানে থাকে, কলকাতায় থাকে, বলছিলেন অলরেডি অসুস্থ হয়ে আমরা ফেলেছি তাকে করে। এত সমস্ত, তাকে দেখেন কতবার ঠাকুর বাড়ি যায়, 3-4 বার ডেইলি ঠাকুর বাড়ি যায়, পাঠের সময় যায়, নামের সময় যায়, সন্ধ্যাবেলা যায়, আবার এসে বসেন, আবার অনবরত কথা বলেন। আমার তো ওকে বাঁচিয়ে রাখবো, আমাদের তো কর্তব্য তাকে বাঁচানো, তাকে ভালোবাসা। এমন সুন্দর লোক, ঠাকুরের কথা বলেন, মানুষগুলো উদ্দীপিত করেন, আমাদের কর্তব্য তাকে রক্ষা করা। আজকে দাদা এই দিনের মধ্যে আপনাদের সকলকে বলছি, আমাদের পরিবারকেও ভালোবাসা দরকার। এই ভালোবাসার মধ্যে যে ভালো সন্তান আছে, ছেলেগুলিকে মানুষ করা দরকার। অর্থ নইলে ধর্ম হয় না, অর্থ রোজগার করা দরকার। শুধু ঠাকুর ঠাকুর করলাম তা নয়, শুধু ঠাকুর ঠাকুর করলাম তা নয়, তার সাথে আমার যোগ্যতা বাড়াতে হবে, জ্ঞান বাড়াতে হবে, বুদ্ধি বাড়াতে হবে, লোকের সাথে পরামর্শ করতে হবে, মিশতে হবে, সৎসঙ্গ করতে হবে, ভালো শ্রেষ্ঠ দাদি হতে হবে, ঋত্বিক দ্বারা দীক্ষা দেওয়াতে হবে, ভালো ভালো বংশের ছেলেগুলিকে ঋত্বিক করতে হবে, যাতে ওরা প্লাবনের মতো roll on like a flower over the sorrows, sufferings and calamities of the world. আপনারা আলিপুরদুয়ারে আছেন, আজকে আমাকে সৎসঙ্গ করতে বললেন, ওই ইয়াদা এইটুকু বলে আপনাদের আরো আপনারা ইষ্টপ্রাণ হয়ে উঠুন, আরো সংজ্ঞাচার্য কেন্দ্রিক হয়ে উঠেন, আরো তাড়াতাড়ি যাতে প্রতিষ্ঠা হয়। শান্ডিল ইউনিভার্সিটি বলেন, ও দৈনিক পেপার বলেন, ওই ভাইব্রোমিটার বলেন, এইসব জিনিস ঠাকুরের যা আরব্ধ কার্য ছিলেন, এগুলি সমস্ত ঠাকুর থাকাকালীন আমরা করতে পারতাম, যদি আমরা ঠাকুরের কথাগুলো খুব সতিলের সঙ্গে অবমাননা করেছি। আমরা যদি ঠাকুরের কথাগুলো মেনে চলতাম, ভীমবাইকে হজরত রসুলের গার্ডেল কত শক্ত ছিল বলেন তো, কিভাবে এস্টাবলিশ করে গেল, সেই পার্বত্য যাকে জায়গায় যেখানে ধুধু করে বালুকার আছে, সেইখানে এসেছিলেন তিনি বেদুইনের মধ্যে, সেই জায়গাতে তিনি এসে কি কাণ্ডটা করে গেলেন।
কিন্তু হযরত রসূলকেও আমরা ফলো করিনি। বিদায়ের বিদায় হজে তিনি বলেছিলেন, তোমরা কখনো নারী ধর্ষণ করো না, নারীদের লুণ্ঠন করো না, ধর্ষণ করো না, পরের মেয়ে এইভাবে এনে নিজের গোত্র ত্যাগ করো না, বাড়িঘর ইয়ে করো না। আমরা তাকে মানি? প্রকৃতি সমস্ত শোধ করে দেয়। প্রকৃতি সব নষ্ট করে দেয় দাদা। আর আমি বেশি বলবো না, অনেক কম হয়তো বলে ফেললাম জানি না, কিন্তু এইটুকু বলি আপনাদের, আপনারা যেসব কাজের যে আপনারা ব্রতী হয়েছেন, আজ আপনারা আমাকে বলেছেন, আমি এটুকু শুধু আপনাদের বলি, আমাদের অনেক কর্তব্য রয়ে গেছে। সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে সেলফ মেড। আমি নিজে প্রাণ হয়ে উঠি, আমি নিজে ঠাকুরের জন্য করি, আমার নিজের চরিত্র দিয়ে আমার স্ত্রীকে ভালোবাসি, ছেলেবেলুকে ভালোবাসি, ঝগড়াঝাটি যাতে না করি, সহ্য করি এবং কর্মক্ষম হয়ে উঠি, বীর্যবান হয়ে উঠি, তেজবান হয়ে উঠি। যা যা করার সেগুলি ঠাকুরের দিকে মুখ রেখে করলে শত বাধা বিপত্তি আমরা উত্তর দিয়ে আমরা ঠিক ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবেন। আমাদের বিশ্বাস সোনার ভারত আবর। ঠাকুর যেভাবে আজকাল যেভাবে আন্দোলন হচ্ছে, যেভাবে টিভিতে ঠাকুরের কথা বলা হচ্ছে, জানি না কোন কলকি অবতার বা কে আসবেন, সমস্ত কিছু আবার ঠিক হয়ে যাবে এক ধাক্কাতে। বিবাহের তো গোলমাল হয়ে গেছে, নানান কিছু বিভ্রাটে আছে, আমরা বিভ্রান্ত। মন্ত্রিমণ্ডলীর মধ্যে দেখেন না কেন, দেশের শাসনে দেখেন না কেন, সার নিয়ে কত গোলমাল, ইলেকশন নিয়ে কত গোলমাল। ঠাকুর তার সমাজ সন্দীপনা বই এবং ঠাকুর তার ইয়ে রাজনীতির যে বইটা আছে বিধান বিনায়ক, তার মধ্যে ভোট কেমন হবে, মন্ত্রী কেমন হবে, আর খসড়া। আজ 26 জানুয়ারি, আজকে খসড়ার দিন। ঠাকুর বলছেন খসড়াতে প্রথম জিনিস দেখতে হবে, যেটা আম্বেদকর দেখেননি, প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের বড় করার ব্যবস্থা খসড়ার মধ্যে থাকবে থাকবে থাকবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম কথাই ঠাকুর বলে গেছেন, আপনারা পড়ে দেখবেন। ঠাকুরের সেই বিধি, এই কি বলে, ওই বইটার মধ্যে, এই রাজনীতির ওই বইটার মধ্যে, বিধান বিনায়ক বইয়ের মধ্যে আছে কেমন করে দেশ শাসন করতে হয়, কি কি জিনিস দরকার, 25টা পয়েন্টের কথা বলে গেছেন। এই 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 শিক্ষা, এই কর, এই ধার্য, এইভাবে এইভাবে করতে হবে, সমস্ত কিছু করে বলা আছে। হি ইজ দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট লার্নেড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট ডাক্তার অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট প্রেমিক। সবচেয়ে প্রেমিক লোক হচ্ছেন তিনি, সবচেয়ে বড় বিপ্লবী হচ্ছেন তিনি। তিনি বিপ্লব এনে দিয়ে গেছেন। এই বিপ্লবের আমাদের কর্তব্য হচ্ছে তাকে ফলো করা চলা, তাকে অনুসরণ করা চলা। আমরা এক একটা বাঘের বাচ্চা, তার বাচ্চা। সুতরাং আমাদের সৌর্য বীর্য ইষ্টকে নিয়ে, আমাদের গর্ব ইষ্টকে নিয়ে, এই ইষ্ট হলেন হযরত রসুল, এই ইষ্ট হলেন রামচন্দ্র, এই ইষ্ট হলেন শ্রীকৃষ্ণ, ইষ্ট হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ইষ্ট হলেন চৈতন্যদেব, ইষ্ট হলেন সেটা ঠাকুর অনুকূলচন্দ্র। একই লোক বারে বারে আসেন, তাদের নমস্কার করি, বারে বারে তার নির্দেশিত পন্থা অনুসরণ করে আমরা আরো আরো জীবন পথে আরো বৃদ্ধির দিকে যাব। দাদা আমার সময় হয়ে গেছে, আর তো আমাকে বলেন না 25 মিনিট হয়ে গেছে। জয়গুরু বলে আপনাদের সকলের শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। জয়গুরু, জয়গুরু, জয় গুরু। আমি